নামে যে বিভাগ আছে সেই বিভাগের বিভাগীয় সভাপতি মসজিদ মিশনের মাওলানা আবুল খায়ের সাহেব, মসজিদ মিশন 3 নং ইসলাম ইউনিয়নের সম্মানিত সভাপতি মাওলানা আবুল খায়ের সাহেব মোহতারাম হুজুরকে 1 মিনিট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আম্মা বাদ, 3 নং চরমোহনা ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে উপস্থিত আজকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী 3 নং চরমোহনা ইউনিয়ন শাখার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের একটি দাবি, যেটা হলো আমরা কোরআন মোতাবেক আমাদের নিজেদের জিন্দেগি গঠন করতে চাই এবং কোরআন মোতাবেক রাষ্ট্রটা পরিচালনা হোক। কি কোন আপনারা এটা চান? আইয়ামে জাহেলিয়াতের যুগে কোরআন ছিল না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে যখন তিনি ইসলাম প্রচার করেছেন, যখন তিনি দায়িত্ব নিয়েছেন, আল কোরআন দিয়ে ওই আরব দেশটা কি হয়েছে, স্বর্ণাক্ষরে লিখিত হয়েছে। ওই যুগটাকে বলা হয় স্বর্ণের যুগ। একমাত্র কিসের কারণে? আল কোরআনের কারণে। সেই কোরআন এখনো আছে না নাই? আমরা চাই এই কোরআন দিয়ে আমাদের এই দেশটা পরিচালনা হোক। কি কোন আপনারা প্রত্যেকে চান? তাহলে আমাদের একটাই মাত্র কর্তব্য এবং দায়িত্ব, আগে নিজকে সংশোধন করতে হবে। কি আগে নিজকে কোরআন মোতাবেক সংশোধন করতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে, আরেকজনকে কোরআন মোতাবেক চলার জন্য পরামর্শ দিতে হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ যেভাবে পরামর্শ দিবেন, আপনারা ঠিক সেইভাবে নিজেদের ওই পরামর্শ মোতাবেক নিজেরা কাজ করবেন। আর যদি একতাবদ্ধ হয়ে আমরা কাজ করতে পারি, আল্লাহর রহমত এই জমিনের মধ্যে বর্ষণ হবে। এই জমিন ইনশাআল্লাহ, এই বাংলার জমিন কোরআনের হুকুম দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র গ্রন্থ আল কোরআন মোতাবেক নিজের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।